আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ ফতুল্লার ধর্মগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদে। আজ থেকে প্রায় ১০০ বছর আগে ১৯২৫ সালে মরহুম শহর আলী মাস্টার সাহেব এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিলেন। দীর্ঘ সময় ধরে এই মসজিদটি আমাদের এলাকার মানুষের ইবাদতের একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে পরিচিত। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মসজিদকে ঘিরে। আমরা ছোটবেলায় এখানে অনেক নামাজ পড়েছি, আবার অনেকবার ইফতারও করেছি। তখন মসজিদটি ছিল একতলা একটি সুন্দর ভবন। মসজিদের ডান পাশে ছিল বেলি ফুলের বাগান, যার সুবাস চারপাশে ছড়িয়ে থাকতো। আমরা অনেক সময় ছাদে উঠে নামাজ পড়তাম, আবার ছোটদের মতো দুষ্টুমিও করতাম, কারণ সেই সময় আমরা অনেক ছোট ছিলাম। সেই সময়গুলো এখনো মনে পড়লে সত্যি অনেক ভালো লাগে। পরবর্তীতে ২০০২ সালের দিকে পুরনো মসজিদটি ভেঙে নতুন করে নির্মাণ করে মসজিদটি আরো বড় এবং সুন্দরভাবে তৈরি করা হয়, যাতে এলাকাবাসী আরাম করে নামাজ পড়তে পারেন। আজ আমরা এখানে এসেছি ইফতার করতে। আমাদের মহল্লার বড় ভাইয়েরা খুব সুন্দরভাবে অনেক মানুষের জন্য ইফতারের আয়োজন করেছেন। সবাই একসাথে বসে ইফতার করার এই পরিবেশ সত্যি অন্যরকম একটি অনুভূতি তৈরি করেছে। আজকের ইফতারে ছিল শরবত, খেজুর, গরুর গোস্তের খিচুড়ি। গতকাল আমরা খেয়েছিলাম খাসির মাংসের খিচুড়ি, আজ আবার খাচ্ছি গরুর গোস্তের খিচুড়ি। এভাবে প্রতিদিন যদি গরুর গোস্ত, খাসির গোস্তের খিচুড়ি খেতে থাকি তাহলে ফ্যাট হয়ে যাব বন্ধুরা। যাই হোক, সব মিলে ইফতারটা ছিল খুবই সুস্বাদু এবং আনন্দময়। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এখানে অনেক মানুষ একসাথে বসে ইফতার করছে। এই ধরনের আয়োজন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন, ভালোবাসা এবং একতা বন্ধনকে আরো মজবুত করে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই আয়োজনকে কবুল করেন। যারা এই সুন্দর ইফতারের ব্যবস্থা করেছেন তাদের সবাইকে উত্তম প্রতিদান দেন, আর বাইতুল মামুর জামে মসজিদকে কিয়ামত পর্যন্ত ইবাদতের জন্য একটি পবিত্র স্থান হিসাবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গিয়ে নবীর পায়রে, গিয়ে নবীর পায়রে, মন যে আমার টিকে না গো এই দেশে তেহায় রে। প্রিয় নবীর লগো ডাকি, সোনার মদিনায় রে, সোনার মদিনায়।